ভগবানগোলা এবং বরানগরের বাই ইলেকশনে জেতা এমএলএ তাদেরকে স্পিকার বলে গভর্নর বলেছিলেন ডেপুটি স্পিকার শপথ নেবে, অবৈধভাবে তাদেরকে এমএলএর বেতন ভাতা দিচ্ছেন। এর সংবিধান যারা মানে না তারা বাবা সাহেব আম্বেদকরকে মানে না, তারা কাকে মানবে? একটা বিষয়, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এই দুই জাতিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ের। ওই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কার্যত একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই সংঘর্ষ রুখতে কি রাষ্ট্রপতি শাসনের যেভাবে মৌলবাদী শক্তিগুলো যে ভাষায় কথা বলছে রেডিক্যাল গ্রুপ, যে ভাষায় লিফলেট ছড়াচ্ছে, যে ভাষায় এসডিপিআই সিমি পিএফআই লোকেরা কথা বলছে, তাতে এই রাজ্যে যে কোনো লোকের, রাষ্ট্রবাদী লোকের, তার নিরাপত্তার অভাব বোধ করছে, এইটুকু আমি বলতে পারি। কাল আপনারা একটা টিম নিয়ে নওদার পাইকপাড়ি ওখানে যান, পাটকাবাড়ি বাজারে যান। একজন কেউ একটা আস্থা বিশ্বাসে আঘাত দিয়েছে, তার বিরুদ্ধে কেস হবে, তাকে গ্রেপ্তার করুন, কিন্তু সব হিন্দু দোকান ভাঙবেন, পোড়াবেন, এ অধিকার কে দিয়েছে? কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে, উই আর প্রাউড ইন্ডিয়ান, গোটা দেশ উৎসবে মেতেছে, গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে, আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন। আইসি উলবেড়িয়া ইনজোর্ড, কেন ইনজোর্ড? ডিজিপি যান দেখতে ওনাকে, প্রেস স্টেটমেন্ট চাই। পুলিশ মন্ত্রী কোথায়? নিরাপত্তা কারোর নেই। যে ভাষায় ইউটিউবারদের অ্যাটাক করা হচ্ছে, বঙ্গ টিভির রোজিনা বোন থেকে শফিকুল ভাই, কেউ ছাড় পাচ্ছেন না, খুব অ্যালার্মিং। এ লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয়, একদিকে রাষ্ট্রবাদী, অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই। যারা ভারতকে খণ্ড খণ্ড করতে চায়, যারা ভারতকে বিভক্ত করতে চায়, যারা ভারতকে ভাঙতে চায়, সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি, তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই। সরাসরি ছিলেন। আমি বলতে পারবো না, আমি জানি না। শিল্পের কথা বলছেন, এই যে বেলগড়িয়া টেক্সম্যাকো, সেখানে বরাত নিয়েই তৃণমূলের গন্ডগোল এবং তার জড়িয়ে গুলি চলে। মুখ্যমন্ত্রী ওই ইমেজ বিল্ড আপের জন্য অনেক কথা বলে। মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন, মুখ্যমন্ত্রী কি করেন সবাই জানেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কত মিথ্যে কথা বলেন সেটা সবাই জানেন। আমরা হারাবো, নিশ্চিন্ত থাকুন, হারাবো। মুকুটমণি অধিকারীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, 2 লক্ষ ভোটে হেরেছে। বিশ্বজিৎ দাসগৌড়কে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, 80,000 ভোটে হেরেছে। কৃষ্ণ কল্যাণীকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, 80,000 ভোটে হেরেছে। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে যদি দাঁড়ান ওখানেই হারাবো। আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকী দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।